ছোট্ট সামান্য সমসাময়িকের আনন্দের জন্য ঐশ্বর্য, ব্যক্তিত্ব সব কিছু বিসর্জন দিচ্ছে। খেলাধুলাকে মানুষ প্রমোট করবে, যেটা আমরা গত কয়েকদিন দেখে আসতেছি, বেশ কিছুদিন ধরে এগুলো আমরা দেখে আসতেছি। খেলাধুলা হচ্ছে কোথায়? বিশ্বকাপ ফুটবল হচ্ছে কোথায় খেলা? সেই খেলাকে কেন্দ্র করে আমার দেশের ভিতরে অনৈতিক কাজ অসংখ্য ঘটেছে, যেটা গতকাল সোশ্যাল মিডিয়াতে দেখলাম। এক দল হেরে গেছে, আর এক দল, সে দল নাকি জিতেছে। এই দুই দলের সমর্থকদের মধ্যে নিয়ে তর্ক, এক পর্যায়ে একজনকে খুন করে ফেলেছে। আস্তাগফিরুল্লাহিল আযীম, নাউযুবিল্লাহি মিন যালিক। এটি কিয়ামতের আলামত। খেলাধুলা প্রমোট করবে কারা? যারা মনে করবে এটাই আমাদের আনন্দের শেষ ঠিকানা, এটাই শেষ, এরপরে আর কোনো আমাদের আনন্দের জায়গা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃতপক্ষে জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নফসের দাসত্ব না করে বরং রবের পথে অগ্রসর হয়, রবের হুকুম মতে জীবন জিন্দিগি গঠন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবানে বলেছেন, যে ব্যক্তি দুইটি অঙ্গকে হেফাজত করবে, আমি রসুল তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। একটি হলো দুই চলের মাঝখানে যেহবা, আরেকটি হলো দুই উরুর মাঝখানে লজ্জাস্থান। এই দুইটি অঙ্গকে আল্লাহ পাক কঠিন কিছু সতর্ক বার্তা আমাদেরকে দিয়েছেন এই দুইটি অঙ্গের ব্যাপারে। আসুন আমরা এই বিষয় নিয়ে কিছু কথা শুনবো কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত অতি সন্নিকটে। কিয়ামতের পূর্বের পরিস্থিতি এমন হবে, ফিতনা এমনভাবে ছড়িয়ে পড়বে মানুষের অন্তঃকরণের ভিতরে, যেই ফিতনা থেকে কেউ রক্ষা পাবে না। ফিতনা এমনভাবে মুমিনের পরিবারের ভিতর ঢুকবে, এই ফিতনার কবলে পড়ে, ফিতনার মায়া জালে পড়ে ওই মুমিনের পরিবার সব জাহান্নামী হয়ে যাবে। সেই ফিতনাগুলো কি কি? আসুন আমরা পর্যায়ক্রমে সেই কথাগুলো আমরা একটু শুনব। রসুল বলেন, অধিকতর ফিতনা ছড়াবে হলো মহিলারা, পুরুষের চেয়ে মহিলারা বেশি ফিতনা ছড়াবে। মহিলাদের অঙ্গভঙ্গি সৌন্দর্য মানুষকে দেখিয়ে, পুরুষদেরকে দেখায়া পুরুষের ঈমান নষ্ট করবে। নারীর ফিতনার কারণে সমাজের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি হবে, রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হবে মানুষ। এটা নবীজির ভবিষ্যৎবাণী বলে গেছেন। সমসাময়িক আনন্দ ফুর্তির জন্য মানুষ তার ব্যক্তিত্ব এবং ঐশ্বর্যকে বিসর্জন দেবে, যা আমরা চোখে প্রতিনিয়ত দেখতে পাই। খেলাধুলা, গান বাজনা এটা মানুষের নিত্য প্রয়োজনীয় খোরাক হয়ে দাঁড়াবে। মানুষের, প্রত্যেকটা মানুষের বগলতলায় থাকবে অশ্লীলতা। এটি রাসূলুল্লাহর কথা। এখন বগলতলা বলতে কি বোঝানো হয়? অশ্লীলতাকে কি বোঝানো হয়েছে? অনৈতিক গান বাজনা, যেটা ফাহশার দিকে মানুষকে ঠেলে দেয়। এখন মানুষের পকেটে পকেটে এই অশ্লীল গান বাজনা প্রতিনিয়ত বাজে, প্রতিনিয়ত মানুষ এগুলো শোনে এবং নেক নিয়তেই শোনে।
এটি হলো কিয়ামতের আলামত। প্রিয় ভাইয়েরা, কুপ্রবৃত্তি এটি দমন করা মুমিনের জন্য অপরিহার্য। যদি দমন না করতে পারে তাহলে যে আমলগুলো আমলে সলে ভালো কাজগুলো যা আমরা করি, এই কুপ্রবৃত্তির কারণে, কুপ্রবৃত্তিকে দমন না করার কারণে আমাদের ওই ভালো কাজের সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এটা সোজা কথা। যদি এই কুপ্রবৃত্তিকে দমন করতে না পারি তাহলে আমাদের ভালো কাজের সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। দেখেন, আমরা যদি অসুস্থ হই আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চেক আপ করে, ব্লাড টেস্ট দেয়, পেশাব আর অন্যান্য কিছু টেস্ট দেওয়ার পরে, টেস্ট রিপোর্ট আসার পরে ডাক্তার কিন্তু সুন্দর করে প্রেসক্রিপশন করে আর পরামর্শ দেয়, প্রেসক্রিপশনে যা লিখেছি আপনি সেই অনুযায়ী ওষুধ সেবন করেন, আশা করা যায় আপনার রোগ থেকে আরোগ্যতা লাভ করবেন। এখন প্রেসক্রিপশনে যা আছে বুঝলাম, দেখলাম, ওষুধ কিনলাম না, স্বাভাবিক মস্তিষ্কের মানুষও বলবে যে সারা জীবন ভরা যদি এরকম হাজারো ডাক্তার যদি প্রেসক্রিপশন করে দেয়, ওই অনুযায়ী ওষুধ যদি না খাওয়া যায় রোগ যেমন ভালো হবে না, ঠিক তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুপ্রবৃত্তিকে দমন করার যে একটা প্রেসক্রিপশন দিয়েছে, এই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আমরা নিজেদেরকে যদি পরিচালনা না করি তাহলে আমাদের নেক আমলও আল্লাহর দপ্তরে কবুল হবে না। প্রথমত বলা হয়েছে এখানে একটা নফস হলো তিনটা। আমরা জানি নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাও আম্মা। নফস কিন্তু তিনটা। বলুন তো নফস কয়টা? তিনটা নফস। নফসে মুতমাইন্না, এই নফস শুধু ভালো কাজের দিকে অগ্রসর করবে, ভালো কাজের পরামর্শ দেবে, ভালো কাজের দিকে ধাপিত করবে। নফসে আম্মারা ভালো কাজের বিপরীত, মন্দ কাজ যা যা আছে সবগুলো কাজের প্রমোট করবে, আপনাকে উৎসাহ দেবে। আর নফসে লাওয়াম্মা এ সেই দিকে অগ্রসর হবে। যদি মুতমাইন্না, নফসে মুতমাইন্নার কাজ যদি বেশি হয় তাহলে নফসে মুতমাইন্নার সাথে যোগ দেবে। আর যদি নফসে আম্মারার কাজ যদি বেশি হয় তাহলে নফসে আম্মারার সাথে যোগ দেবে। এই নফসে আম্মারা মানুষকে খারাপ কাজের দিকে ধাপিত করবে, পরামর্শ দেবে বিভিন্নভাবে। আর এই নফসে আম্মারাটাই হলো শয়তানি নফস। এখানে শয়তান, এক কথায় বলা যায় শয়তান এখানে তার স্থান বাসা বেঁধেছে। প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু আছে। নবী রাসূলদের অন্তরের ভিতরে নফসে আম্মারা ছিল, কিন্তু নফসে আম্মারা নবী রাসূলদেরকে প্রতারণা করতে পারে নাই। আমাদের অন্তরের মধ্যে নফসে মুতমাইন্না আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শামসের ভিতরে, সূরা ফজরের ভিতরে, মানে আমপারা শরীফ 30 পারার মধ্যে অধিকাংশ জায়গায় নফসে আম্মারার ব্যাপারে কিছু সমাধান দিয়েছেন। এই নফসে আম্মারাটাকেই আপনাকে খারাপ কাজে ধাবিত করবে। এর মধ্যে 1 নাম্বার হলো আপনাকে অশ্লীলতা, জেনার দিকে অগ্রসর করাবে। জেনা, যদিও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জেনার নিকটবর্তী হয় না। জেনা এটি একটি মারাত্মক ফাহেসা। কি ফাহেসা? এই ফাহেসা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই ফাহেসাই যথেষ্ট। আল্লাহ রাসূল বলেন, আমি কিয়ামতের দৃশ্যের কথা এমনটিভাবে আমাকে স্মরণ করানো হয়েছিল,
আমি মেরাজের রজনীতে গিয়ে দেখলাম সেখানে একদল ব্যক্তি পচা দুর্গন্ধ মাংস খাচ্ছে, পাশেই সুগন্ধ অনেক ভালো সুস্বাদু গোশত রান্না করা রয়েছে, সেইটা বাদ দিয়ে পচা খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল